কে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আমরা সবাই কেমন আছি? খুব সুন্দর। আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, তো ঈশ্বর আমাদেরকে খুব সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি এখনো পর্যন্ত আমাদের সেই সুস্থ সুন্দরভাবে জীবিত রেখেছেন ঈশ্বর। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য লুকলিখিত সুসমাচার 16 অধ্যায় 19 পদ। ঈশ্বরের বাক্য সবাইকে জয় যিশু, হালেলুয়া, আমেন। তো ঈশ্বরের বাক্য পুরোটা শোনবার জন্য অনুরোধ রইল। ঈশ্বরের বাক্য আমরা যতই শুনি কি ঈশ্বর আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। তো সবাইকে জয় যিশু। তো একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। 19 থেকে 31 পদ। তার ফটক দ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল, সে ঘায়ে ভরা ছিল। তো একেবারেই বাক্যটা পড়ে ফেলি। তো একজন ধনবান লোক ছিল, সে কি বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন তিনি কি সেই জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করত। আর তারই বাইরে ফটক দ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। লাসার নামে একজন কাঙ্গাল ছিল, সে কি ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। সেই ধনবান ব্যক্তি যা কিছু খেত, তার যে অবশিষ্ট যে বাকি অংশটা থাকতো সেইটা কি সেই লাসার খেত। আবার কুকুরেরা আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল। স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন। হালেলুয়া। তো ওই কাঙ্গাল কি জগতে যখন ছিল, তিনি কি অনেক কষ্ট সহ্য করেছিলেন। তার কি আমাদের ঈশ্বর মহান। ঈশ্বর কি সেই মানুষ কি তার কেউ ছিল নি। আমাদের যেমন ডাক্তার কোনো কিছু হলে কি সেই ডাক্তার নার্স আসে আমাদের সেবা করবার জন্য, কিন্তু সেই কাঙ্গালের গোটা গা কি ঘায়ে ভরা ছিল। কিন্তু ঈশ্বর তার জন্য কি কুকুর রেখেছিলেন। সেই কুকুর কি তার গা গোটা চেটে কি পরিষ্কার করতো। সেই কুকুরই কি তার ছিল নার্স। কারণ আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, সেই ঈশ্বর কি তার জন্য সেই কুকুরের ব্যবস্থা রেখেছিল। কালক্রমে যখন কাঙ্গাল মরিয়া গেল, সেই স্বর্গদূত এসে কি সেই তাকে আব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল। সেই যে ধনী ব্যক্তি ছিল, সেও মারা গেল এবং সে কি কবর প্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। যখন সেই যাতনা, সেই কষ্টের মধ্যে কি সেই নরকের মধ্যে যখন সে চোখ তুলল সেই পাতালে, তখন দেখল যে সেই লাসার, সেই কাঙ্গাল কি সেই আব্রাহামের কোলে বসে আছে। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিত আব্রাহাম, আমার প্রতি দয়া করুন। তখন সে কি উচ্চস্বরে বলল যে পিত আব্রাহাম, আমার প্রতি দয়া করুন। তখন লাসারকে বলছে যে পিত আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে। বলছে যেন সে এসে তার আঙুলের এক ফোঁটা জল দিয়ে আমার জিভটা যেন ঠান্ডা করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। বলছে কেননা এই আগুনের মধ্যে আমি যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। হালেলুয়া। তো সেই আব্রাহাম কি বলল যে তোমার সুখ তুমি জীবনকালে পেয়েছো, আর লাসার কি দুঃখ পেয়েছে। তো আমরা ঈশ্বরকে বিশ্বাস করে আমাদের জীবনে কি আসে, কারণ আমরা ভজনের দ্বারা শুনি, যতই আসুক কঠিন বাধা হবে আমার জয়। তো ঈশ্বর কি আমাদের জীবনে পরীক্ষা আসে, তাই তো আমাদের জীবনে কষ্ট থাকে, দুঃখ থাকে। আমরা বিশ্বাসীরা একটা প্রশ্ন করি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তবু কেন আমাদের এত কষ্ট, এত দুঃখ। কিন্তু আমরা এই জগতে হয়তো কষ্ট দুঃখ সহ্য করছি, কিন্তু ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু উপহার রেখেছেন। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলে, এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে আর তুমি যন্ত্রণা পাইতেছ। তো দেখো, আমাদের এই জীবন কি মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু সেখানে আমাদের অনন্ত জীবন পড়ে রয়েছে। আমরা এখানে যদি কষ্ট করি, তো কি সেই অনন্ত জীবনে আমরা কি সুখ পেতে পারি?
বলছে, আর এ সকল ছাড়া তোমাদেরও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চায় তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত আমার পিতার বাটিতে উহাকে পাঠায় দিন। তো ঈশ্বরে কি ওই স্থানটা এমনই, স্বর্গ নরকের দুটোর মধ্যে এমনই পার্থক্য যে স্বর্গে যারা প্রবেশ করে তারা কি নরকে যেতে পারে না, এবং যারা নরকে প্রবেশ করে তারা কি সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। তো ঈশ্বর এই রকমই কি সুযোগ করা আছে। তখন সে বলছে, ধনবান ব্যক্তি বলছে যে, পিত আমার সে বাড়িতে পাঠিয়ে দিন, যাতে আমার 5টি ভাই আছে, তারা যেন এই যাতনা স্থানে না আসে। কিন্তু আব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসী ও ভাববাদিগণ আছে। তখন সে আব্রাহাম বললেন যে, তার নিকটে মসী ভাববাদিগণ আছে, তাহাদের কথা তাহারা শুনুক। বলল কি, তাদের কথাই তারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত আব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ও ভাববাদিগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্যে হইতে কেউ উঠিলেও তাহারা মানিবে না। হালেলুয়া। তো কি বলছে যে আমার 5টি ভাই আছে সেখানে পাঠিয়ে দিন, মৃতদের মধ্যে থেকে যদি কেউ যায় তবেই তারা বিশ্বাস করবে, না হলে কি তারা বিশ্বাস করবে না। কারণ তখন ঈশ্বর আব্রাহাম বললেন যে আমার মসী ভাববাদিগণ আছে, তাদের কথাই তারা শুনুক। যদি তাদের কথা না শোনে, তাহলে কি মৃতগণের মধ্যে থেকেও কেউ উঠে গেলে তাদের কথাও তারা শুনবে না। হালেলুয়া। তো ধনবান ব্যক্তির কী এমন পাপ ছিল যে সে নরকে তাকে যেতে হলো। তার আমোদ প্রমোদ করতো, সে আনন্দেতে থাকতো, কিন্তু ধনবান ব্যক্তি তার প্রচুর পয়সা ছিল, টাকা পয়সা ছিল, কি সেই জন্যই কি সে নরকে গেল? না, কারণ একমাত্র স্বর্গে যাওয়ার পথ হচ্ছে সেই ঈশ্বর প্রভু যিশু। কারণ যিশু ছাড়া কি আমরা সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি না। কারণ যিশুই পথ, যিশুই সত্য, যিশুই জীবন। কারণ আমরা যদি কেউ জগতে থাকাতে যদি যিশুকে না বিশ্বাস করি, সেই মহান ঈশ্বরকে যদি না আমরা কেউ বিশ্বাস করি, তাহলে কি আমাদের স্বর্গরাজ্যে পৌঁছানো সম্ভব নয়। কারণ একমাত্র প্রভু যিশুই পথ। তো সেই ধনবান ব্যক্তির এই জগতেও যারা যিশুকে না জানে, কারণ বলেছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, সে একমাত্র যিশু নাম ছাড়া। উপরিস্থ স্বর্গ ও নিচস্থ পৃথিবীতে এমন কোনো নাম নেই। তো ঈশ্বর এতটাই মহান যে তার নাম ছাড়া কি আমরা সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি না। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের বাক্য যদি ভালো লাগে তো কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া।